তুমি মেয়েদের সাথে কথা না বলে সবার সাথে না মিশে আমাকে ভালোবাসো, তাহলে এমন আর করবো না। ওই, তোমার কি মাথায় প্রবলেম আছে? কেন? কেন আমার প্রবলেম থাকবে? সরি, আমি তোমাকে ভালোবাসি না। আমার রাস্তা থেকে সরে যাও তুমি। আমি এটা কখনোই করতে দিব না। সবাই জানে তোমার আর আমার মিথ্যা অপবাদের কথা। তাই আমি তোমাকেই ভালোবাসবো আর তোমাকেই বিয়ে করব। এটাই আমার শেষ কথা। আমাকে সত্যি যদি ভালোবাসতা তাহলে সবার সামনে আমাকে বারবার এভাবে অপমান করতে পারতা না। শারমিন বলল। আমার কথায় রাজি না হলে এর থেকেও খারাপ কিছু করতে পারি। আমি অনেক ভেবে দেখলাম শারমিনের হাত থেকে বাঁচতে হলে ওকে বলতে হবে আমি একজনের সাথে প্রেম করি। এটা না করলে শারমিন বড়লোকের জেদি মেয়ে হওয়ায় যা ইচ্ছা তাই করতে পারে। আর বর্তমান সমাজে মেয়ে যা বলবে তাই সত্যি। শারমিন, হয়তো তুমি সত্যিটা জানো না, আমি একজনকে ভালোবাসি। আমার কথা শুনে শারমিন ও ওর বান্ধবীরা সবাই স্তব্ধ হয়ে যায়। সবাই মুখ হাঁ করে আমার দিকে তাকিয়ে থাকে। আমি আবারও বললাম, সুতরাং আমার পিছনে ঘোরাঘুরি না করে অন্য ছেলেকে দেখো, না হলে লেখাপড়ায় মন দাও, যা তোমার কাজে লাগবে। শারমিন বলল। তুমি মিথ্যা বলছো। আমি বললাম, আমি মিথ্যা বলতে যাব কেন? শারমিন বলল। কে ওই মেয়ে? আমার চেয়েও সুন্দরী। আমি দেখতে চাই, আমাকে দেখাও। আমি এখন কি বলি? আমি তো কখনোই কাউকে ভালোবাসিনি। আর এই মুহূর্তে কোন মেয়েকে দেখাই দিব? অনেক ভেবেচিন্তে বললাম, সময় হলেই দেখতে পারবা। শারমিন বলল। আমি এখানেই দেখব। তুমি বলো কে সে? আমি বললাম, ও গ্রামে থাকে, তাই এখন দেখাতে পারছি না, পরে ওকে এনে দেখাবো বলেই চলে আসলাম শারমিনদের কাছ থেকে। কারণ এখানে থাকলে উল্টাপাল্টা প্রশ্ন করতে পারে। তাছাড়াও ক্লাসের সময় হয়েছে। টিফিনের সময় শারমিন আমাকে বলল। তোমার জেফের পিক তো আছে, তাই না? আমি এখন পিক দেখব। আমি এখন মিথ্যা বলে তো আরো বিপদে পড়লাম দেখছি। আমি বললাম, আমার জিএফের পিক আমি ফোনে রাখি না, কারণ কখন কে দেখে ফেলে তাই। তাছাড়া আমি তো বলছি তোমাকে দেখাবো, তাই তুমি টেনশন করো না, অবশ্যই তোমাকে দেখাবো। কে শুনে কার কথা? শারমিন বলছে। আমি বললাম, আজকে হবে না। এখন আমাকে নিয়ে গ্রামে চলো, আমি আজকেই দেখব। তাছাড়া তুমি তো গ্রামে থেকেই তো ক্লাস করতেছো। কালকে ওকে নিয়ে এসে সবার সাথে পরিচয় করিয়ে দিব আমি। শারমিন বলল। যেহেতু এত করে বলতেছো, আচ্ছা ঠিক আছে, কালকে নিয়ে আসিও। আচ্ছা ঠিক আছে, কালকে নিয়ে আসবো বলেই শারমিনের কাছ থেকে চলে আসলাম। কারণ ওর আশেপাশে থাকলে বিপদ আছে। শুধু বিপদ না, মহা বিপদে পড়তে পারি আমি, তা আপনারা ভালো করেই জানেন। ভার্সিটি থেকে বাসায় এসে ফ্রেশ হয়ে মা খাবার দিতে স্যার বলতেছে। আমার রাজকুমারীর কি আজকের কোনো মেয়ে পছন্দ হয়নি? মা, আমি কি মেয়ে খুঁজতে ভার্সিটি যাই নাকি? না তো, আমার ছেলে পড়া পড়তে চায়। মনে হয় এবার প্রেম করতেই হবে, সত্যি সত্যি। কেন, কি হয়েছে? আমার রাজকুমারকে এবার প্রেম করতে চাইছে? এরপর আমি মাকে সবকিছু খুলে বললাম। মাকে সবকিছু বলার কারণ হয়তো অনেকের জানা আছে, তারপরে বলছি। আমি আর মা একদম ফ্রি, বেস্ট ফ্রেন্ড যেমন হয় তার চেয়েও বেশি ফ্রি আমরা। মা সবকিছু শুনে বলল। মেয়েটা কিন্তু দেখতে ভালোই আছে। আমি বললাম, মা তুমি কি বলতে যাচ্ছ? আমি ওই মেয়ের সাথে প্রেম করব? কখনোই না। মা বলল। তাহলে কি করবে এখন? আমি বললাম, একটা অন্ধ মেয়ের সাথে প্রেম করব, তারপরও ওই মেয়ের সাথে না। এখন আমাকে শান্তি মতো খেতে দাও তো মা। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম, খাওয়া হলে ডাক দিও। বলে আমার কাছ থেকে চলে গেল। এখন রাত 10টা। কিছুই ভেবে পেলাম না কি করব আর কি বলবো কাল শারমিনকে। হঠাৎ মনে হলো আজকে তো বৃহস্পতিবার, তার মানে কালকে শুক্রবার। একদিন সময় পেলাম শারমিনের কাছ থেকে বাঁচতে। এতটাই টেনশনে ছিলাম যে কাল যে শুক্রবার তাও ভুলে গেছিলাম। পরের দিনও অনেক ভাবার পরও কিছুই মাথায় আসলো না। হঠাৎ করে আমার মাথায় একটা উপায় খুঁজে পেলাম। তা হলো, আমার স্কুল লাইফে কয়েকটা মেয়ে বান্ধবী ছিল, মাঝে মাঝে এখনো কথা হয় তাদের সাথে। একদিনের জন্য ওদের কাউকে দিয়ে যদি গার্লফ্রেন্ডের অভিনয়টা করানো যায় তাহলেই বেঁচে যাই আমি। যেই ভাবা সেই কাজ। এক এক করে সবাইকে ফোন মেসেজ দিলাম, সবার সাথে কথা হলো। সুখবরও পেলাম, তারা সবাই রাজি। কিন্তু দুঃখের খবর হলো, তারা কেউ এই সপ্তাহে দেখা করতে পারবে না। শুধু একজন বলল 2 দিন পরে পাবে। আমি এবার চোখে চশমা লাগিয়ে খুঁজতে লাগলাম, কাউকে ফোন দেওয়া বাদ দিলাম নাকি। অনেক খোঁজার পরে একটা নাম্বার পেলাম, মেয়ের নামে সেভ করা, কিন্তু চিনতে পারলাম না। তারপরে ফোন দিলাম।